বন্ধুরা, আইপিএল 2025-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বেস্ট প্লেইং 11 কেমন হবে। তো চলুন এই ভিডিওতে দেখে নেওয়া যাক আইপিএল 2025-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বেস্ট প্লেইং 11 কেমন হতে পারে, মানে আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে কোন প্লেইং 11টা কেকেআর খেলাতে পারে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আইপিএল 2025 22 মার্চ থেকে শুরু হচ্ছে প্রথম ম্যাচ। কেকেআর এবং আরসিবি খেলবে, একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। বাট এই ম্যাচটাতে কলকাতা নাইট রাইডার্স আরসিবির বিরুদ্ধে কেমন প্লেইং 11 খেলাবে। দেখো, গৌতম গম্ভীর গত বছর কিন্তু একটা ল্যাগাসি ক্রিয়েট করে গিয়েছে। তো এই ল্যাগাসি অনুযায়ী কি কলকাতা নাইট রাইডার্স এবছরও খেলবে, নাকি কিছু পরিবর্তন করবে, এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে। কারণ আমরা গত বছর দেখেছি কলকাতা নাইট রাইডার্সে ওপেন করেছে সুনীল নারিন, তার সঙ্গে অবশ্য ফিল সল্ট ছিল। এবার ফিল সল্ট নেই, বাট কুইন্টন ডিকক এবং রহমানুল্লাহ গুরবাজ রয়েছে। তবে গত বছর সুনীল নারিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করলেও এটা কিন্তু শুধুমাত্র গৌতম গম্ভীরের প্ল্যান অনুযায়ী হয়েছিল। বাট বর্তমানে কেকেআর টিমের সঙ্গে গৌতম গম্ভীর নেই, নতুন ম্যানেজমেন্ট রয়েছে। বাট হেড কোচ হিসেবে যে ছিল গত সিজনে, এই সিজনেও তিনিই রয়েছেন। তবে এবছর কি সুনীল নারিন কেকেআর টিমে ওপেন করবে, এই প্রশ্নটা আসছে। কারণ কলকাতা নাইট রাইডার্স বাদে কেকেআর এর বাকি যে টিমগুলো রয়েছে সেই টিমগুলোতে কিন্তু সুনীল নারিন খেলেন, এবং সেখানে কিন্তু সুনীল নারিন ওপেন করেন না। যেমন আইএল টি20 লিগে কিন্তু এবছর সুনীল নারিনকে আমরা ওপেন করতে দেখিনি, যেখানে কিন্তু তিনি ক্যাপ্টেন ছিলেন। তিনি যদি চাইতেন ওপেন করতে তাহলে কিন্তু তিনি ওপেন করতে পারতেন, সেখানে সুনীল নারিন কিন্তু ওপেন করেননি। এবার সেই জন্যই এই প্রশ্নটা জাগছে যে কলকাতা নাইট রাইডার্সে কি এবছর সুনীল নারিন ওপেন করবে। দেখো, গৌতম গম্ভীর যে লেগাসিটা ক্রিয়েট করে গেছে, আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের বাকি ম্যানেজমেন্টদেরও কিন্তু সেই লেগাসিটা বয়ে নিয়ে যাওয়া উচিত। কারণ গত সিজনে সুনীল নারিনকে যখন ওপেনিং এ খেলানো হয়েছিল তখন তার পারফরমেন্স আমরা দেখতে পেরেছিলাম, কতটা সুন্দর পারফরমেন্স সুনীল নারিন ওপেনিং থেকে করেছিলেন। তো দেখো, ওপেনিং এ আমার মনে হয় এবছরে কিন্তু সেই সুনীল নারিনই থাকবেন। সুনীল নারিনের সঙ্গে আরেকজন ওপেনার কুইন্টন ডিকক হতে পারেন। কুইন্টন ডিকক এজ এ উইকেট কিপার হিসেবে খেলবেন। তো ওপেনিং পেয়ার কিন্তু এরকমই হবে, সুনীল নারিন এবং কুইন্টন ডিকক, এই দুজন কিন্তু ওপেনিং এ থাকবে। 3 নম্বরে অবশ্যই আজিঙ্কে রাহানে খেলবেন। আজিঙ্কে রাহানে কিন্তু ক্যাপ্টেন এবছর কেকেআর টিমের, সুতরাং 3 নম্বরে আজিঙ্কে রাহানে খেলবেন। এছাড়াও আজিঙ্কে রাহানে কিন্তু গত 2 সিজনে চেন্নাই সুপার কিংস এর হয়ে 3 নম্বর পজিশনে খুবই ভালো খেলেছেন, খুবই অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছেন। সুতরাং কেকেআর টিমেরও কিন্তু আজিঙ্কে রাহানেকে 3 নম্বরে খেলানো উচিত। তো 3 নম্বরে আজিঙ্কে রাহানে, এটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডার থাকবে। কুইন্টন ডিকক, সুনীল নারিন এবং আজিঙ্কে রাহানে। মিডিল অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং রামানদীপ সিং। দেখো, মিডিল অর্ডারটা কিন্তু কেকেআর এর পারফেক্ট টি20-র মিডিল অর্ডার। কারণ প্রত্যেকটা প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার টি20-র। ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামানদীপ সিং প্রত্যেকেই কিন্তু টি20-র ডেঞ্জারাস ব্যাটার। তো কেকেআর এর ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী। যদি ওপেনিং এ কুইন্টন ডিকক এবং সুনীল নারিন দুজনে পারফেক্ট পারফরমেন্স দিতে পারে গত সিজনের মতো, মানে গত সিজনে সুনীল নারিন এবং ফিল সল্ট যেরকম পারফরমেন্স করেছিল, এবার যদি সুনীল নারিন এবং কুইন্টন ডিকক মিলে সেরকম পারফরমেন্স করতে পারে, এবারও কিন্তু কেকেআর এর একটা চান্স রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। কারণ বাকি টিমটা দেখুন, ওপেনিং যেরকম তাগড়া ওপেনিং রয়েছে, তার সঙ্গে মিডিল অর্ডারটা দুর্দান্ত মিডিল অর্ডার রয়েছে। বোলিং লাইন আপ যদি আমরা দেখি, হর্ষিত রানা, স্পেন্সার জনসন, বৈভব অরোরা, 3 জন পিওর ফাস্ট বোলার রয়েছে। অ্যান্ড্রিক নরকেয়াও রয়েছে। অ্যান্ড্রিক নরকেয়াকে খেলাতে পারে, কারণ চোট থেকে ফিরেছেন অ্যান্ড্রিক নরকেয়া। ইতিমধ্যে তিনি ফিট হয়েছেন, কেকেআর এর সঙ্গে প্র্যাকটিস করছেন। তো অ্যান্ড্রিক নরকেয়াও কিন্তু কেকেআর এর অপশন হিসেবে রয়েছে। তো সেখানে যদি আমরা ফাস্ট বোলার দেখি, হর্ষিত রানা খুবই ভালো বল করেছে গত সিজনে, বর্তমানেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো বোলিং করছে। বৈভব অরোরাও খুবই ভালো বল করেছে গত সিজনে। স্পেন্সার জনসন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো খেলছে। তো 3 জন ফাস্ট বোলারই কিন্তু, মানে যে 3 জন পিওর ফাস্ট বোলার রয়েছে, এই 3 জন ফাস্ট বোলারই কিন্তু খুবই ট্যালেন্টেড এবং উইকেট নিতে পারে এরকম ফাস্ট বোলার, রান আটকাতে পারে এরকম ফাস্ট বোলার। গত সিজনে আপনারা প্রথম ম্যাচেই দেখেছিলেন হর্ষিত রানা কিরকম করে হেনরি ক্লাসেনের বিরুদ্ধে ম্যাচটা জিতিয়েছিল। তো ফাস্ট বোলিং লাইন আপটা খুবই ভালো ফাস্ট বোলিং লাইন আপ রয়েছে। তার সঙ্গে আন্দ্রে রাসেল তো রয়েছে, এক্সপিরিয়েন্স বোলার। আর তার সঙ্গে কেকেআর এ কিন্তু রয়েছে দুর্দান্ত স্পিন জুটি, অর্থাৎ সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী, একজন অফ স্পিনার এবং একজন লেগ স্পিনার। তো দুজনেই কিন্তু দুর্দান্ত স্পিনার। টি20-তে এই মুহূর্তে বরুণ চক্রবর্তী যা খেলছে তাতে আমার মনে হচ্ছে যে বরুণ চক্রবর্তী কিন্তু একাই কেকেআর এর জন্য যথেষ্ট। কারণ কেকেআর হোম ম্যাচ খেলবে 7টা, এই হোম ম্যাচে কিন্তু কেকেআর
স্পিন অ্যাডভান্টেজ পাবে, তো কেকেআর কিন্তু পারফেক্ট প্লেইং 11 খেলাতে পারবে এবং কেকেআর এর এই প্লেইং 11 কিন্তু যে কোনো দলকে হারাতে সক্ষম হবে। আর যদি এরপর আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কথা বলি, তো দেখো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মেইনলি কেকেআর এর ব্যাটসম্যান প্রয়োজন হতে পারে। যদি কোনো ম্যাচে প্রয়োজন হয় ব্যাটসম্যান, সেক্ষেত্রে অঙ্ক্রিস রঘুবংশীকে খেলাতে পারে, মনীষ পান্ডে রয়েছে, এছাড়াও আরো রয়েছে। আবার তার সঙ্গে যদি কেকেআর এর স্পিনার প্রয়োজন হয় তাহলে লেগ স্পিনার হিসেবে কিন্তু মায়াঙ্ক মার্কান্ডেকে খেলাতে পারবে। আর যদি অফ স্পিনার প্রয়োজন হয় সেক্ষেত্রে অনুকূল রয়কে খেলাতে পারবে। ফাস্ট বোলিং এর প্রয়োজন হবে না, তারপরেও উমরান মালিক হাতে রয়েছে, কারণ ফাস্ট বোলিং এ তিনজন পিওর ফাস্ট বোলিং খেলছে, তার সঙ্গে কিন্তু আন্দ্রে রাসেলও রয়েছে। সুতরাং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু ফাস্ট বোলার প্রয়োজন হবে না, ব্যাটসম্যান এবং স্পিনার প্রয়োজন হতে পারে। তো এটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট এবং বেস্ট প্লেইং 11 হবে। তো আপনাদের মতে কেকেআর এর প্লেইং 11 কেমন হওয়া উচিত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।